আজকে আমরা কথা বলবো বেদাত সম্পর্কে। পৃথিবীতে এমন কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা এবং বান্দি আছে যারা আমলের দিক থেকে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত। তাদের জীবনের সমস্ত কর্ম ব্যর্থ, তাদের জীবনের অর্জিত সমস্ত সঞ্চয় বরবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া এবং মেহেরবানির পরশ মিশিয়ে তিনি বলছেন, আমি কি তোমাদেরকে এমন কিছু মানুষের বর্ণনা দিব না যারা জীবনে যা অর্জন করে সব নষ্ট করে ফেলে? এমন কিছু মানুষের পরিচয় আমি কি তোমাদেরকে দিব না? আমরা কি আল্লাহর কাছ থেকে এমন বর্ণনা শুনতে চাই কি চাই না? আমরা কষ্ট করে তাহাজ্জুদের নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, দান করি, সদকা করি, বিভিন্ন ধরনের ইবাদত বান্দেগি করি। এই ইবাদতগুলো যদি নষ্ট হয়ে যায়, আমাদের কষ্টগুলো কি ব্যর্থ নয়? তাহলে এই কাতারে, এই বৈশিষ্ট্যের মধ্যে যদি আমি আপনি পড়ে যাই, আমার জীবনে তো ব্যর্থ হবে, ঠিক না ভাই? তাহলে এই বৈশিষ্ট্যগুলো জানা দরকার আছে না নাই? আসুন আমরা আল্লাহর কোরআন থেকে জানবো তাদের পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের 18 নম্বর সূরা সূরাল কাহফের 103 এবং 104 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَالًا الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, নুনাব্বিউকুম, আমি কি এমন কিছু মানুষের সংবাদ দিব না, বিল আখসারিনা আমালা, আমলের দিক থেকে যারা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত। আমল করে কিন্তু আমল জমা হয় না, চাকরি করে বেতন পায় না, এ চাকরি কি দাম আছে? পরিশ্রম করে পারিশ্রমিক নাই, পারিশ্রমিক ব্যতীত যারা কাজ করে এদেরকে বিবেকবান বলা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উল, হে রাসূল আপনি বলে দিন, নুনাব্বিউকুম, এমন কিছু মানুষের কথা কি আমি তোমাদেরকে বলবো না, বিল আখসারিনা আমালা, যারা আমলের দিক থেকে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা নাকি ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াতের মধ্যে যা কিছু অর্জন করে সব কিছু তারা ব্যর্থতায় পর্যবসিত করে দেয়। বলেন নাউযুবিল্লাহ। ওই কাজগুলো কি কাজ? রব্বুল আলামিন এর পরিচয় দিচ্ছেন, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। ওয়াহুম ইয়াহসাবুনা, তারা এটাকে ভালো কাজ মনে করে, আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা মনে করে তারা যে কাজগুলো করতেছে সবগুলো অনেক ভালো ভালো কাজ, আসলে এগুলো হচ্ছে ব্যর্থ, তার জীবনের সবচাইতে ভ্রষ্টতা। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা আজকে জানবো যে কাজগুলো আমরা ভালো মনে করি কিন্তু ইসলামের দৃষ্টিতে এটা ভালো নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি এমন কিছু মানুষের সংবাদ দিব না তোমাদেরকে যারা আমলের দিক থেকে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত, যারা নাকি দুনিয়ার জীবনের মধ্যে যা অর্জন করে সব ব্যর্থ হয়ে যায়, কিন্তু তারা মনে করতেছে সব কিছু তারা ভালো কাজ করে, কিন্তু আসলে এটা ভালো নয়। তাদের দৃষ্টিতে ভালো হতে পারে, কিন্তু ইসলামের দৃষ্টিতে, আল্লাহ এবং রসুলের দৃষ্টিতে এটা কখনো ভালো কাজ হতে পারে না। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে বেদাত। এটা নাম কি ভাই? বেদাত মানুষ করে কেন? ভালো মনে করেই করে, আমলের উদ্দেশ্যেই করে, সওয়াবের উদ্দেশ্যেই করে। এখন বেদাত কাকে বলে? বিদআতের শাব্দিক অর্থ হচ্ছে নতুন আবিষ্কার করা, নতুনভাবে উদ্ভাবন করা।
যা রসুলের জামানায় ছিল না, সাহাবাই কেরামের জামানায় ছিল না, এমন কিছু ইবাদত বা এমন কিছু নব আবিষ্কারকে বলা হয় বেদাত। এখন বেদাত যদি হারাম হয়, বেদাত যদি পরিত্যাজ্য হয়, তাহলে রসুলের যুগে ফ্যান ছিল না, লাইট ছিল না, এসি ছিল না, টাইলস ছিল না, মোজাইক ছিল না, এগুলো সব তো এখন নতুনভাবে আসছে, তাহলে এগুলো কি বেদাত হবে? ভালোভাবে লক্ষ্য করুন, আমাদের কিছু দ্বীনী ভাই তারা বেদাতকে হালকা করার জন্য এই সমস্ত ঠুনকা বিষয়কে সামনে এনে বেদাতকে জায়েজ বলে মানুষের কাছে উপস্থাপন করতে চায়। আস্তাগফিরুল্লাহল আযীম। আসুন রসুলের হাদিস থেকে আমরা জানবো বেদাত কাকে বলে। আসুন সরাসরি রসুলের হাদিসে আমরা প্রবেশ করি। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 2697, عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মান আহদাথা ফি আমরিনা, আল্লাহর হুকুমের মধ্যে অথবা রসুলের হুকুমের ভিতরে, রসুলের শরীয়তের ভিতরে, ইবাদতের মধ্যে এমন কিছু কেউ যদি নতুনভাবে উদ্ভাবন করে, উদ্ঘাটন করে, অনুপ্রবেশ করায়, হাদা মা লাইসা ফিহি, যা আমার শরীয়তের মধ্যে আমি আনি নাই, আল্লাহর পক্ষ থেকে আসে নাই, আমি রসুল অনুমোদন দেই নাই, আমার সাহাবায়ে কেরাম এই আমলগুলো করে নাই, এমন যদি কোনো বিষয় ইসলামের মধ্যে কেউ যদি নতুন করে আবিষ্কার করে, নতুন করে উদ্ভাবন করে, নতুন করে এর নমুনা সৃষ্টি করে মানুষের উপর এটাকে চাপিয়ে দিতে চায়, ও আমার উম্মতেরা, আমি তোমাদেরকে বলছি ফাহুয়া রদ্দুন, এটা প্রত্যাখ্যাত, এটা তোমরা গ্রহণ করবে না। সুবহানাল্লাহ। এবার আসুন রাসূলুল্লাহ হাদিসের মধ্যে কি বলছেন, ফি আমরিনা। ভালোভাবে লক্ষ্য করুন, ফি শব্দের অর্থ হচ্ছে ভিতরে, মধ্যে বা ভিতরে। ফাইয়াজের ফি অর্থ কি ভাই? ভুলে যাবেন, না হলে সবাই আপনাকে মিসগাইড করার চেষ্টা করবে। আগে আপনি শব্দটা বুঝেন। আল্লাহ রসুল বলছেন মান আহদাথা ফি আমরিনা, ফি অর্থ মধ্যে বা ভিতরে, আর লি অর্থ জন্য। আমরা বলছি না লিল্লাহি, আল্লাহর জন্য। লিল্লাহি অর্থ এই লামজের লি, লি অর্থ জন্য, আর ফি অর্থ মধ্যে বা ভিতরে। এখন নামাজ হচ্ছে ইবাদত, নামাজ হচ্ছে ইবাদত। মসজিদ এটা কি ইবাদতের জন্য না ইবাদতের ভিতরে? ইবাদতের জন্য। মসজিদটা ইবাদতের জন্য, টাইলস ইবাদতের জন্য, ফ্যান, লাইট, এসি যা কিছু আছে সব কিছু কি ইবাদতের ভিতরে না ইবাদতের জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফি আমরিনা, ইবাদতের ভিতরে। যেমন জানাজার নামাজের পরে আমরা হাত তুলি, মুনাজাত করি, এই দোয়া করা এটা কি ইবাদত না ইবাদত নয়? দোয়া করা ইবাদত নয়? ইবাদত। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানাজার নামাজের পরে কি এই হাত তুলে দোয়া করেছেন? যদি না করে, এই নতুন করে একটা ইবাদত যোগ করা, এটা হচ্ছে বেদাত। এটা হচ্ছে ইবাদতের ভিতরে। জানাজার নামাজটা একটা ইবাদত নয়? তাহলে ইবাদতের ভিতরে একটা মুনাজাত, একটা দোয়া ঢুকাইলেন, এটা কি ইবাদতের ভিতরে নয়? ফ্যান, লাইট, এসি, টাইলস, মোজাইক সব কিছু কি ইবাদত না ইবাদতের জন্য? ইবাদতের জন্য যেটা, সেটা বেদাত নয়। এখন অনেকে বলে যে আপনি তো ফেলেনে করে হজে যাচ্ছেন, ফেলেনে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরছে? এখন এটা তো বিদআত। আচ্ছা, ফেলেনে যারা সরে তারা কি ইবাদতের উদ্দেশ্যে সরে? কেউ কি বিমানে ওঠার আগে এই নিয়ত করে যে সওয়াবের নিয়তে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমি বিমানে উঠতেছি, এরকম নিয়ত করে? হজে যাওয়ার জন্য বিমান, হজের জন্য, এটা কি হজের ভিতরে না হজের জন্য? যেটা জন্য এটা বেদাত নয়। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফি আমরিনা, আমার হুকুমের ভিতরে, আমার রসুলের হুকুমের ভিতরে, আল্লাহর হুকুমের ভিতরে, শরীয়তের হুকুমের ভিতরে কেউ যদি নতুন করে কোনো ইবাদত সৃষ্টি করে, এটাই বেদাত। তাহলে বেদাতের পরিচয় জানলাম তো আমরা। বেদাত কাকে বলে?
ইবাদতের ভিতরে নতুন করে কোনো কিছু সংযোজন করা। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এই নতুন করে কোনো বিষয় যদি সৃষ্টি হয় এটাই হচ্ছে বিদআত। আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য থেকে আমরা বিষয়টা আর একটু স্পষ্ট হই। সুনানে নাসাইর হাদিস নাম্বার 1578 عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شر الأمور محدثاتها নব আবিষ্কৃত সব বিষয়গুলো আল্লাহর কাছে নিকৃষ্ট। ইবাদত যা কিছু আছে সব কিছু আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত হয়ে গিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চূড়ান্তভাবে দিয়ে গিয়েছেন। এখন কেউ যদি নতুন করে কোনো একটা বিষয় আবিষ্কার করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শাররুল উমুরি মুহদাতাতুহা, যা কিছু আল্লাহর বিধানের মধ্যে সংযোজন করবে, নতুন করে ইবাদত বানাবে, আবিষ্কার করবে অথবা চর্চা করবে, সহযোগিতা করবে, সব কিছু বিদআত। ওয়া কুল্লু মুহদাতাতিন বিদআতুন, যত নতুন উদ্ভাবন হবে, নতুন কিছু আবিষ্কার হবে, সব কিছু বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআত ভ্রষ্টতা। অকুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা ভ্রষ্টতাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে নতুন কিছু সৃষ্টি করা এটা হচ্ছে বিদআত। আবার অকুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত ভ্রষ্টতা। এরপর রাসূলুল্লাহ বলছেন অকুল্লু দালালাতিন ফিন্নার, আর এই ভ্রষ্টতাই মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আমরা যতই ভালো মনে করি না কেন, যতক্ষণ পর্যন্ত ইবাদত করার ক্ষেত্রে দলিল পাবো না, এটা ততক্ষণ পর্যন্ত ইবাদত হিসাবে গ্রহণ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমার পরে এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে শুধু মতভেদ তৈরি হবে, ইখতিলাফ হবে। এই হুজুরের কথার সাথে ওই হুজুরের মিল পাওয়া যাবে না, ওই মসজিদের খুতবার সাথে এই মসজিদের খুতবার কোনো মিল থাকবে না। এটা নিয়ে টানাটানি, ওইটা নিয়ে টানাটানি, এইভাবে টানা হেঁচড়া করতে করতে দিন থেকে সবাই সরে যাবে। আসুন রাসূলুল্লাহর হাদিস শুনেন, রাসূলুল্লাহ কি বলছেন। সুনানে আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4607 عن عرباد بن سرية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মান ইয়াশ মিনকুম বাদি, আমার পরে এমন একটা সময় আসবে, এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার দিন নিয়ে, আমার শরীয়ত নিয়ে, আমার সুন্নাহ নিয়ে তারা শুধু ইখতিলাফ করতে থাকবে, মত পার্থক্য তৈরি করবে। কাসীরা শব্দের অর্থ হচ্ছে অধিক পরিমাণ। রাসূলুল্লাহ বলছেন ইখতিলাফান কাসীরা, অধিক পরিমাণ তারা মতানৈক্য করবে, তারা বিভেদ সৃষ্টি করবে, বিভাজিত হয়ে যাবে। এই মুহূর্তে তোমরা কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাআলাইকুম বিসুন্নতি, তখন তোমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে। সুবহানাল্লাহ। আমরা কোনো মতভেদ বুঝি না, কোনো দলাদলি, কোনো হানাহানি আমরা মানি না। আমরা রাসূলের সুন্নাহ যেটা সেটাই আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ। এরপর রাসূলুল্লাহ আরেকটা স্টেপ বর্ণনা দিচ্ছেন, অসুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আর যদি এমন হয় আমার সুন্নাতের মধ্যে পাওয়া যাচ্ছে না, আমার খোলাফায়ে রাশিদিন, আমার সাহাবীদের জীবনের মধ্যে আছে, তাহলে তোমরা সেটাকে আঁকড়ে ধরবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে দুইটা বিষয় জানলাম। একটা হচ্ছে যতই মত পার্থক্য হোক না কেন, আমরা তালাশ করব আমার রাসূলের সুন্নাহ কোনটা, রাসূলের সুন্নাহ যেটা সেটা মানবো না এটা নিয়ে যুক্তি তর্ক করব, সুন্নাহ যেটা সেটা গ্রহণ করব। আর আরেকটা বিষয় রাসূলুল্লাহ এখানে দেখতে বলেছেন, রাসূলের সুন্নাতে যদি এটা পাওয়া না যায়, অন্তত সাহাবায়ে কেরামদের আমলের ভিতরে এটা পাওয়া যায় কিনা। যদি আমার খোলাফায়ে রাশিদিনের আমলের মধ্যে অথবা আমার সাহাবীদের আমলের মধ্যে তোমরা এটা পাও, তাহলে এটা তোমরা আঁকড়ে ধরবে। তাহলে দুইটা জিনিস দলিল হিসেবে গ্রহণ করা যাবে, একটা হচ্ছে রাসূলের সুন্নাহ আর একটা হচ্ছে সাহাবীদের সুন্নাহ।
কয়টা ভাই? আল্লাহর কোরআন তো আছে, আল্লাহর কোরআনের পরে দুইটা দলিল হিসেবে নেওয়া যাবে, একটা হচ্ছে রাসূলের সুন্নাহ আর একটা হচ্ছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণের সুন্নাহ। এখন যখন ইখতিলাফ শুরু হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইখতিলাফ দেখে তোমরা ভেঙে পড়বে না। আগের উম্মতেরা 72 ফেরকা পর্যন্ত করেছে, 72 দলে বিভক্ত হয়েছে। আমার উম্মতের ভিতরে এর চাইতে বেশি 73 ফেরকা পর্যন্ত ফেরকাবাজি করবে, নাউযুবিল্লাহ। রাসূলের হাদিস শুনেন, জামিউ তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2641। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة إن بني إسرائيل بني إسرائيل মধ্যে তাফাররাকাতিন তারা ফেরকাবাজি করেছে, দলে দলে বিভক্ত হয়েছে। আলা 72 মিল্লা 72 ভাগে বিভক্ত হয়েছিল। 72 মিল্লা 72টা মিল্লাত তারা সৃষ্টি করেছে, দলে বিভক্ত হয়েছে। অতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা, আমার উম্মতের ভিতরে 73 ফেরকা পর্যন্ত তারা দলাদলি করবে, নাউযুবিল্লাহ। এবার রাসূলুল্লাহ ফতোয়া দিচ্ছে, এই যে মতপার্থক্য তৈরি করতেছেন যুক্তি তর্ক দিয়ে, যেটা ইসলামে নাই, এরকম একটা বিষয় ইসলামে প্রবেশ করাইয়া আপনি নিজেও আমল করতেছেন, অন্যের উপর আবার চাপিয়ে দিচ্ছেন। এর মূল রেজাল্ট কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দল জাহান্নামী। প্রত্যেক দল কোথায় যাবে? জাহান্নামে। কান খাড়া করে শুনুন, অতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা, আমার উম্মতের ভিতরে 73 ফেরকায় ফাটল সৃষ্টি হবে। তারা দলাদলি করবে, তারা ফেরকাবাজি করবে, ইখতিলাফ করবে। এইভাবে দলাদলি করতে করতে, ইখতিলাফ করতে করতে একজন আরেকজনকে যুক্তি তর্ক দিয়ে বিভাজন হতে হতে কত দল হবে? 73 দল। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক জাহান্নামী। এরপর রাসূলুল্লাহ বলছেন ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু একটা মিল্লাত, একটা দল আল্লাহর জান্নাত পাবে, আর প্রত্যেক দল জাহান্নামে চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম ভয় ভয় কণ্ঠে রাসূলকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ 73 দল থেকে 72 দলটা জাহান্নামে চলে যাবে, একটা নাজাত প্রাপ্ত দল, একটা মুক্তি প্রাপ্ত দল, একটা জান্নাতি দল। ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই, আমরা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্যই নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছি। আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য যুদ্ধের ময়দানে গিয়ে বুকের তাজা রক্ত দিয়ে শেষ পর্যন্ত আমার জীবনটা পর্যন্ত আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে, শুধু জাহান্নাম থেকে বাঁচার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, যদি এমন পরিস্থিতি চলে আসে সবাই দল নিয়ে ব্যস্ত, প্রত্যেকটা দল হবে জাহান্নামী, কিন্তু আপনার বক্তব্য হচ্ছে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা নাজাত প্রাপ্ত দল থাকবে। ক্বালু ওয়া মান হিয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই ওই নাজাত প্রাপ্ত দল কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমাকে অনুসরণ করবে, ওয়া আসহাবিহি, আমার সাথী সঙ্গী, অর্থাৎ আমার খোলাফায়ে রাশিদিন, অর্থাৎ আমার সাহাবায়ে কেরামকে যারা অনুসরণ করবে তারাই আল্লাহর জান্নাতে চলে যাবে। নাজাত প্রাপ্ত দল কারা? যারা রাসূলকে অনুসরণ করবে, রাসূলের সাহাবীদেরকে অনুসরণ করবে। এবার আসুন, আমরা যারা মিলাদুন নবী করি, মিলাদুন নবী অর্থ কি? রাসূলের জন্ম। মিলাদুন নবী অর্থ কি? আপনারা ভুলে যাইলে তো হবে না, গত জুমায় বলছি না, মিলাদ শব্দটি অর্থ হচ্ছে জন্ম, নবী অর্থ নবী, মিলাদুন নবী অর্থ রাসূলের জন্ম। আচ্ছা, রাসূলের জন্মদিন পালন করা এটা কি শরীয়ত সম্মত না শরীয়ত বিরোধী? আচ্ছা, যদি শরীয়ত সম্মত হয় তাহলে দলিল লাগবে, কারণ রাসূলের জন্মদিন পালন করা এটা কি ইবাদতের ভিতরে না ইবাদতের বাইরে? ইবাদত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদুন নবী পালন করছে কিভাবে? মাশাআল্লাহ, গত জুমার আলোচনা মনে আছে, সোমবারের রোজা রাখার মাধ্যমে।
এই ছাড়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিছিল করে, জুলুস করে অথবা টাকা পয়সা তুলে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকা তুলছে কি তুলেন নাই? তুলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের দামামা যখন বাজতো, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে বলতো যুদ্ধের ময়দানে যেতে হবে, যে যা পারো আমার সামনে তোমরা সাহায্য জমা দাও। সাহাবায়ে কেরামরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে রাসূলুল্লাহকে জমা দিতেন। মহিলা সাহাবীরা কানের দুর্নাকের ফুল খুলে রাসূলুল্লাহর দরবারে হাজিরা দিতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহায্য চেয়েছেন, আমরা কিভাবে সাহায্য না দিই? ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে যার যা কিছু আছে সব কিছু জিহাদের জন্য আমরা অক্ষ করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কালেকশন করে মানবতার কল্যাণে কাজ করেছেন, কিন্তু মিলাদুন নবীর জন্য রাসূলুল্লাহ ৬৩ বছরের মধ্যে একদিন কোনো কালেকশন করেছে একটা দলিল নাই। আচ্ছা, রাসূল যেটা করেন নাই এটা কি কোনো ভালো কাজ হতে পারে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ যেদিন করছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার হজ করেছেন, এটাই বিদায় হজ। ওই বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ বলছেন, হাল বাল্লাগতার রিসালাতা, আমি কি আমার রিসালাতের দায়িত্ব পালন করতে পেরেছি? ১০০ লক্ষ সাহাবী তারা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াতাইতুমুল আমানাতা হাক্কাল আমানাতি ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার আমানত সঠিকভাবে আপনি পালন করেছেন, সঠিকভাবে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। তাহলে আপনি যদি মিলাদুন নবী উপলক্ষে রাসূলুল্লাহ রোজা রেখেছেন কিন্তু আপনি বিরিয়ানির আয়োজন করেছেন, তাহলে রাসূলের সাথে মিলল না বেমিল হলো? এখানে বেমিল হলো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতের দায়িত্ব এখানে কিন্তু সঠিকভাবে পালন করেন নাই। কিভাবে? মিলাদুন নবীর মধ্যে সবাই মিলে আমরা টাকা পয়সা তুলে ২-৪টা-১২টা গরু একসাথ করে জবাই করে সবাইকে নিয়ে আমরা দারুণভাবে মজাদার একটা খাবার আয়োজন করব, এই যে একটা ভালো কাজ, এটা কিন্তু রাসূল করলেন না। রাসূল না করে একটা ভালো কাজ রেখে দিল। আর রাসূল যদি একটা ভালো কাজ রেখে দেয়, আমাদেরকে না জানাই দেয়, তাহলে রাসূল কিভাবে তার দায়িত্ব পালন করলো? তাহলে এখানে একটা দায়িত্ব তার থেকে গেল। নাউজুবিল্লাহ বলেন না? রাসূল কি তার দায়িত্বের ক্ষেত্রে কোনো খেলাফ করেছেন? আমরা যখন রাসূলের নামে এরকম একটা কাজ করতেছি যে কাজ রাসূলুল্লাহ করে নাই, তার মানে আমরা বুঝাতে চাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে একটা কাজ বাকি রেখে গেছেন, আপনার রিসালাতের দায়িত্ব কিন্তু এখানে একটু করে বাকি আছে। এটা আমরা ২০২৪ সালে এসে আমরা মুন্সিপাড়াবাসী আমরা এটাকে যোগ করে বুঝাই দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার দায়িত্ব কিন্তু এইখানে একটু বাকি ছিল। নাউজুবিল্লাহ। এবার আল্লাহ তাআলা কি বলছে শুনেন। ৫ নম্বর সূরা আল মাইদার ৩ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহ বলতেছে দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। এখন আপনি যদি নতুন করে ইসলামের নামে এমন একটা কাজ করেন যেটা ইসলামের মধ্যে নাই, তাহলে আপনি আল্লাহকে বুঝাতে চাইলেন, আল্লাহ, আপনি কিন্তু মিলাদুন নবীর ব্যাপারে একটা কাজ কিন্তু বাকি রেখেছেন আর সব পূর্ণ করেছেন। ২০২৪ সালে আমরা এলাকাবাসী মিলে ইসলামকে পূর্ণতা দেওয়ার জন্য এই আয়োজন করেছি। আরেকবার বলেন নাউজুবিল্লাহ। দিন যদি পরিপূর্ণ হয়ে থাকে, আপনার যদি বিশ্বাস থাকে আল্লাহর কোরআনের এই আয়াতের উপর, তাহলে আপনাকে বুঝতে হবে ঈদে মিলাদুন নবী বলে বা মিলাদুন নবী পালন করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করে নাই তা আপনিও করতে পারেন না। আমি জানি, আল্লাহকে সাক্ষী করে বলছি, আমার মনের খবর আপনারা কেউ জানেন না। জানে কে? আল্লাহ। আল্লাহকে সাক্ষী করে বলছি, আমার এই সমাজের যুবক, বৃদ্ধ, আবাল বনিতা প্রত্যেকটা মানব হৃদয়ের ভিতরে ইসলামের প্রতি অত্যন্ত ভালোবাসা আছে, আবেগ আছে, ভালোবাসা আছে। ইসলামের প্রতি তাদের দরদ আমি দেখেছি। এমন কিছু ভাই আমরা জানি প্রত্যেক সোমবারে তারা রোজা রাখে, যেটা আমিও পারি না। আলহামদুলিল্লাহ বলেন।
ইসলামের প্রতি ভালোবাসা তাদের উজাড়। আপনি যদি বলেন কলিজা কেটে ইসলামের জন্য বের করে দিতে, তারা এটাও পারবে, আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওনাদেরকে সঠিক মেসেজগুলো আমরা দিতে ব্যর্থ হয়েছি। এটা দোষ হচ্ছে আমাদের, আমরা আপনাদেরকে মেসেজগুলো দিতে পারি নাই। ইসলামের মধ্যে জন্মদিন পালন করার কোনো কি শরীয়তের বিধান আছে? দেখুন, আপনাদের সাথে, অনেকের সাথে, বড় বড় আলেমদের সাথে আপনাদের সম্পর্ক আছে। কোনোদিন দেখেছেন কোনো ইমাম সাহেব অথবা কোনো বড় আলেম তার জন্মদিন পালন করেছে? দু একটা যারা আছে এরা ভণ্ডের কাতারে, এই ভণ্ডদেরকে তো আমরা নাই বললাম। এবার আসেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই উম্মতের জন্য তার অবদান আছে না নাই? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, সাহাবায়ে কেরামদের পরে, তাবিনদের মধ্যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো এই মুসলিম উম্মাহের জন্য বড় অবদান কে রেখেছে? এমন জলিল কদর আল্লাহর বুজুর্গ বান্দা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কোনোদিন জন্মদিন কেউ পালন করেছে? তার মানে বুঝে যাচ্ছে জন্মদিন পালন করা শরীয়ত সম্মত নয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সারাটি জীবন আল্লাহ রাসূলের হাদিসের জন্য ওয়াকফ করে দিয়েছে। সে ইমাম বুখারীর কোনো জন্মদিন কেউ পালন করে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এভাবে জলিল কদর সাহাবী, তাদের কোনোদিন জন্মদিন তারা পালন করেছে? রাসূলের জন্মদিন তাহলে কিভাবে পালন করেন? যখন মিলাদুন নবী বলে কোনো একটা আয়োজন আপনি করবেন, তার মানে রাসূলের জন্মদিন উপলক্ষে আপনার আয়োজনটা। এখন রাসূলকে যখন আপনি এখানে ইনক্লুড করবেন, তখন তো এটা ইবাদত পরিণত হয়ে যাবে। আর ইবাদত যেটা রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, এটা হবে বিদআত। এটা কখনো ইবাদত হতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর বয়সের মধ্যে কোনোদিন কি একটা দলিল আছে রাসূলুল্লাহ তার জন্মদিন পালন করেছে? রাসূল যদি জন্মদিন পালন করে থাকে, শুধু সোমবারে রোজার মাধ্যমে করেছেন। এই ছাড়া রাসূলুল্লাহ কোনো মিছিল করে, আনন্দ উল্লাস করে কোনোদিন একটা গরু অথবা ছাগল জবাই করে সাহাবায়ে কেরামকে নিয়ে খেয়েছেন, একটা দলিল আছে? আচ্ছা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ সাহাবী, যিনি পৃথিবী থেকে সর্বশেষ বিদায় নেন, তার নাম কি? হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন 11 হিজরিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইন্তেকাল করেন 101 হিজরিতে। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম পৃথিবীতে ছিলেন কত বছর? 90 বছর। 101 থেকে 11 হিজরি বাদ দেন, আর কত থাকে? 90। তাইলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা কি রাসূলকে আমাদের চাইতে বেশি ভালোবাসতো না আমাদের চাইতে কম ভালোবাসতো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কেমন? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ প্রান্তরে যখন দেখলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে কাফের কর্তৃক তীর নিক্ষিপ্ত হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মধ্যে তীর আসার আগে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে তীরের দিকে বুক পেতে দিল। তীর এসে বুকের মধ্যে পড়তেছে, সামনে মাথায় পড়তেছে, মুখে পড়তেছে, সারা গা জর্জরিত হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরে এবার পিঠ ফেতে দিল, পিঠ ঝাঁঝরা হয়ে যাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচানোর জন্য সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না। সর্বশেষ তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে বলছে, ও তালহা, তুই এত তাড়াতাড়ি কেন পড়ে যাওয়ার জন্য উপক্রম কেন হচ্ছ? তোমার সর্বশেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে দাঁড়া থাকতে হবে। রাসূলুল্লাহ এই তীরগুলো তোমাকে বাঁচানোর জন্য তোমার জীবনকে আমি অক্ষ করে দিলাম। কি মায়া, কি মোহাব্বত, কি আশিক রাসূল! সে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা বুকের মধ্যে তীর নিয়েছে, রাসূলুল্লাহর গায়ে তীর পড়তে দেয় নাই, এমন ভালোবাসার মানুষগুলো
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর এমন আশিকে রসুলরা 90 বছর পর্যন্ত পৃথিবীর জমিনে ছিল, একটা দিন রসুল্লাহর জন্মদিন পালন করলো না, একটা ছাগল জবাই করলো না। আপনি মহিষ আর গরু জবাই করতেছেন, আপনি কি রসুলকে অনুসরণ করলেন না বেদাতের জন্ম দিলেন? সব ভালো কাজ ভালো নয়। আচ্ছা, আজান ভালো জিনিস না খারাপ জিনিস? আজানের মধ্যে আল্লাহর তাকবীর আছে, রসুল্লাহর স্লোগান আছে, মানসিক কল্যাণের দিকে আহ্বানের শব্দ আছে। এই আজান কি খারাপ হতে পারে? তাহলে দুই ঈদের নামাজের জন্য কি আজান আছে? আমরা কি এখন নতুন করে যদি চালু করতে চাই চালু করা যাবে? কেন? আজান তো ভালো জিনিস, যেটা রসুল করে নাই এটা যতই ভালো হোক, ওই কাজটা ওইখানে ওই সময় এটা কখনো ভালো হতে পারে না। যে কোনো ইবাদত করার ক্ষেত্রে মনে রাখবেন যেটা সওয়াবের উদ্দেশ্যে করা হয়। আচ্ছা, মিলাদুন নবী যারা করে এটা কি সওয়াবের উদ্দেশ্যে করে না গুনাহের উদ্দেশ্যে করে? সওয়াবের উদ্দেশ্য করার ক্ষেত্রে আল্লাহ রসুলের পক্ষ থেকে, সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে দলিল লাগবে কি লাগবে না? এখন অমুক হুজুরে বলেছে, তমুক হুজুরে বলেছে, তমুক হুজুর আর অমুক হুজুর কি দলিল? রাসূলুল্লাহ বলছেন সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমি আমার সাহাবীরা হচ্ছে দলিল, এরপর আর কোনো দলিল নাই। আমাকে একজন বলল, হুজুর আপনি মিলাদের পক্ষে কথা বলেন না, বাইতুল শরফ এখানে তো মিলাদ চলে, আব্বাসী হুজুরও তো মিলাদ করে। এটা হচ্ছে তর্ক করা। ভাই, আপনি কোন হুজুরে কোন মজমাই করতেছে এটা দেখবেন না রসুলের সুন্নাহ দেখবেন? আপনি যদি তর্ক করেন তাহলে আমি বলবো রসুল আছে কোথায়? বলেন না, রসুল আছে কোথায়? সেই মদিনার মধ্যে রসুলের জন্মদিন পালন হয়েছে? ওইখানে কি জশ্ন জুলুস হয়েছে? ওই মদিনার মধ্যে, মক্কার মধ্যে রসুল্লাহর মুহাব্বতের মানুষ আছে না নাই? এখনো যদি বলা হয় রসুলুল্লাহর জন্য জীবন দিতে অকাতরে কোটি কোটি মুসলিম উম্মাহ আল্লাহ রসুলের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, ঠিক কিনা বলে? এমন রসুলের উম্মতরা থাকতে ওই মদিনার মধ্যে একটা গরু জবাই হয় নাই, একটা উট জবাই হয় নাই, একটা ছাগল দুম্বা জবা হয় নাই রসুল্লাহর জন্মদিন উপলক্ষে। আপনি বাংলাদেশের এই কোনায় বসে বসে আপনি গরুর আর ছাগলের বংশ শেষ করে আশিক রাসূলের প্রমাণ দিচ্ছেন, আপনি হচ্ছেন সবচাইতে বড় বেদাতি। এবার আসেন, আপনি যদি বলেন অমুক হুজুরে করে, আচ্ছা মক্কার ইমাম সাহেব কি ওনার থেকে বড় না ছোট? তাহলে মক্কার ইমাম সাহেব কোনোদিন মিলাদ পড়তে দেখছেন? মক্কার ইমাম সাহেব কোনোদিন জন্মদিন পালন করতে দেখছেন? তাহলে অমুক হুজুর তমুক হুজুর টানেন কেন? এটা হচ্ছে যুক্তি। যুক্তি দিয়ে, আবেগ দিয়ে ইসলাম চলে না। আজান যেমন ভালো কাজ, আজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যেভাবে যতটুকু শব্দ দিয়ে দিয়েছেন তখন ততটুকুভাবে পালন করাই হচ্ছে সুন্নাহ। এখন আজানের আগে কেউ যদি সালাতু সালাম দেয় এটা কি বেদাত হবে না হবে না? সালাতু সালাম এটা কি ইবাদত নয়? ইবাদত কিনা? এখন আজানের আগে রাসূলুল্লাহ দিয়েছেন কিনা? রাসূল যদি না দিয়ে থাকে তাহলে এটা বিদআত। এটা আপনি যদি বলেন আপনি যে মোবাইল ব্যবহার করতেছেন এটাও বেদাত। আচ্ছা, মোবাইল কি কেউ সওয়াবের উদ্দেশ্যে ব্যবহার করে? যেটা সওয়াবের উদ্দেশ্যে ব্যবহার করে সেটা ইবাদত, সেটাই হচ্ছে নতুন আবিষ্কার করলে এটা হবে বিদআত। রুকু এবং সেজদা ভালো জিনিস না খারাপ জিনিস? ভালো জিনিস। জানাজার নামাজে রুকু সেজদা দেওয়া যাবে? তো ভালো জিনিস এখানে দিচ্ছেন না কেন? রসুল এখানে দেয় নাই। রসুলও জন্মদিন পালনের উদ্দেশ্যে গরু ছাগল জবা করেন নাই। যে ব্যক্তি নতুন করে দিনের ভিতরে কোনো একটা বিষয় প্রবেশ করালো, নতুন উদ্ভাবন করলো, নতুন সৃষ্টি করলো, সৃষ্টি করেছেন একজন, তাকে সমর্থন করেছে বাকিরা, অথবা বাকিরা তাকে সহযোগিতা করেছেন, তাদের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কঠিন শব্দ প্রয়োগ করছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর গজব পড়বে তাদের উপর। আল্লাহু আকবার। আমি যদি এই কথা বলি যারা বেদাত করেছে তাদের উপর আল্লাহর গজব পড়ুক, ফিডব্যাকটাও কি আমার গায়ের বাইরে পড়বে? এ কথা আমি বলতেছি না, রাসূলুল্লাহ বলছেন। আচ্ছা, কোরআনের পরে সবচাইতে বিশুদ্ধ গ্রন্থ নাম কি বলেন তো দেখি? হাদিসের মধ্যে বিশুদ্ধ গ্রন্থের নাম কি? বুখারী। এই বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 1870, মনে থাকবে 1870।
عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحدث حدثا أو أوى محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين لا يقبل منه صرف ولا عدل বলেন নাউযু বিল্লাহ। কি কঠিন শব্দ রাসূলুল্লাহ বলছেন। মান আহদাথা হাদাথান, কেউ যদি আমার দ্বীনের ভিতরে, শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে যা আমার আল্লাহ দেয় নাই, আমি রাসূল দিই নাই, আমার সাহাবায়ে কেরাম করে নাই, এমন একটা ইবাদত যদি কেউ আবিষ্কার করে, কেউ যদি এটাকে চর্চা করে, আওয়া মুহদিতান, অথবা কেউ তাকে সাহায্য করলো, সহযোগিতা করলো, একজন মিলাদুন নবীর উদ্যোগ গ্রহণ করলো, আপনি তাকে সাদা দিয়ে সহযোগিতা করলেন। রাসূলুল্লাহ বলছেন যারা নতুনভাবে বিদআত আবিষ্কার করবে, আওয়া মুহদিতান, অথবা তাকে আশ্রয় দিবে, তাকে প্রশ্রয় দিবে, তাকে সহযোগিতা করবে, ফাআলাইহি লানাতুল্লাহ, আল্লাহর লানত, ওয়াল মালাইকাতি, সমস্ত ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানবতার লানত। এই লানতের বদদুয়া করতেছে কে? রাসূলুল্লাহ। সহিহ বুখারীর 1870 নম্বর হাদিস। আপনি নেটে চার্জ দেন, পেয়ে যাবেন। আপনি মনে করতেছেন আমি নতুন কথা বলতেছি, আমি নতুন বলতেছি না, আমি 1450 বছর আগের পুরানো কথা আপনাকে স্মরণ করে দিচ্ছি। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইউকবালু মিনহু সারফুন ওয়ালা আদলুন, যারা বেদাত করবে, বেদাতের আশ্রয় দিবে অথবা বেদাতের সহযোগিতা করবে, তাদের নফল ফরজ কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহু আকবার। যে বেদাত করবে, যে বেদাতের সহযোগিতা করবে, তার ফরজ ইবাদত, নফল ইবাদত সবকিছু আল্লাহ তাআলা বাতিল করে দিবে। যতক্ষণ পর্যন্ত এই বেদাত পরিত্যাগ করবে না, বেদাত থেকে ফিরে আসবে না, ততক্ষণ পর্যন্ত তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সুনান ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 50, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبى الله أن يقبل عملا صاحب بدعة। সাহিব মানে কি? আমরা বলি না রাসূলের সাহাবী, সাহাবী মানে কি? সাথী। সাহিবি বিদআতিন, যারা বিদআতের সাথী, বেদাত যারা উদ্ভাবন করে, উদ্ঘাটন করে, সহযোগিতা করে, আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, এটাকে প্রমোট করে, উদযাপন করার জন্য উদ্যোগ গ্রহণ করে, প্রত্যেক বেদাতের সহযোগী। এই সহযোগীদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো করবে না, আইয়াকবালা, কবুল করবে না। কবুল থেকে আইয়াকবালা, আবাল্লাহু আইয়াকবালা আমালান, একজনের আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। সাহিবি বিদআতিন, যারা বেদাত করে, বেদাতের প্রশ্রয় দেয়, বেদাত সহযোগিতা করে, হাত্তা ইয়াদা বিদআতাহু, যতক্ষণ পর্যন্ত বেদাত পরিত্যাগ করবে না, বেদাত থেকে ফিরে আসবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার কোনো আমলই কবুল করবে না। নাউযুবিল্লাহ। আচ্ছা, আপনি কি চান আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু নষ্ট হয়ে যাক, সব কিছু গোল্লায় যাক? আপনি চান? তাহলে বেদাত করতে পারেন। আর যদি মনে করেন না এটা আমার লাগবে, তাহলে বেদাত করা যাবে না। এবার রাসূলুল্লাহ প্রত্যেকটা আমলের নাম ধরে ধরে বলছে তোমার রোজা হবে না, তোমার সালাত হবে না, তোমার সিয়াম হবে না, তোমার জিহাদের ময়দানে যুদ্ধ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহু আকবার। عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله لصاحب بدعة, যারা সাহিবে বেদাত অর্থাৎ বেদাত করবে, তাদের পক্ষ থেকে আল্লাহ তাআলা কোনো আমল কবুল করবে না। সাওমান ওয়ালা সালাতান ওয়ালা সাদাকাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান ওয়ালা সরফান ওয়ালা আদলান ইয়াখরুজু মিনাল ইসলামি কামা তাখরুজু শারাতু মিনাল আজিন। আল্লাহু আকবার। কি বক্তব্য রাসূলুল্লাহ রেখে গেলেন! এই মেসেজগুলো আমার ভাইয়ের কাছে আমরা পৌঁছাতে পারি নাই বিদায় আজকে যারা বিদআত করতে চায় তাদেরকে সহযোগিতা করতেছে। আমার বিশ্বাস এই মেসেজগুলো যদি আমরা আমাদের ভাইদের কাছে হৃদয়ের মধ্যে পৌঁছে দিতে পারতাম, তাদেরকে ফাঁসির রশির ভয় দেখায়ও একটা বেদাত করানো যেত না। ঠিক কিনা বলে? এইভাবে অসংখ্য আল্লাহর বান্দা আছে যাদেরকে মৃত্যুর ভয় দেখিয়েছে, কিন্তু বাতিলের সাথে, বিদআতের সাথে তারা আপোষ করে নাই। ঠিক কিনা বলে? রাসূলুল্লাহ বলছেন লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন,
বিদআতকারীদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সওমান তার সিয়াম কবুল হবে না, ওয়ালা সালাতান তার নামাজ কবুল হবে না, ওয়ালা সাদাকাতান তার সদকা দেওয়া কবুল হবে না, ওয়ালা হাজ্জান হজ করলে হজ কবুল হবে না, ওয়ালা উমরাতান তার উমরা কবুল হবে না, ওয়ালা জিহাদান তার জিহাদ কবুল হবে না, ওয়ালা সরফান ওয়ালা আদলান তার ন্যায় বিচার, তার ফরজ আমল নফল আমল কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন নাউজুবিল্লাহ। ইয়াখরুজু মিনাল ইসলাম তাকে আল্লাহ তাআলা ইসলাম থেকে বের করে দিবে। কামা তাখরুজু শারাতু মিনাল আজিন মথিত আটার ভিতর থেকে সুল, যখন রুটি বানানোর জন্য যারা খামির দেয়, খামিরের মধ্যে মাঝে মধ্যে সুল পাওয়া যায়। সুলটা আপনি যখন টেনে বের করবেন ওই সুলটা একেবারে পরিষ্কার হয়ে বের হয়ে আসে না? ওই সুলের মধ্যে কি কোনো খামির থাকে? কোনো খামির থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কামা তাখরুজু শারাতু, শারাত অর্থ কি? সুল, মিনাল আজিন মথিত খামিরের ভিতর থেকে একটা সুল যেভাবে পরিষ্কার হয়ে বেরিয়ে আসে, এখানে আর কোনো খামির ওই সুলের মধ্যে লেগে থাকে না। বেদাতকারীরা ইসলাম থেকে এমনভাবে তাখরুজুল ইসলাম, ইসলাম থেকে খারিজ হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়, ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যায় তার ভিতরে আর কোনো ইসলাম অবশিষ্ট থাকে না, একেবারে পরিষ্কার হয়ে ইসলাম থেকে বের হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আত-তারগীব ওয়াত-তারহিব গ্রন্থের হাদিস, হাদিস নাম্বার 66 আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله حجب التوبه عن صاحب بدعه حتى يدع بدعته। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন সাহিবি বিদআতিন, যারা বিদআত করে তাদের পক্ষ থেকে আল্লাহ তাআলা তওবা কবুল করে না। হাত্তা ইয়াদা বিদআতাহু, যতক্ষণ পর্যন্ত বিদআত থেকে সে পরিত্যাগ না করে, বিদআত থেকে যতক্ষণ পর্যন্ত সে বেরিয়ে না আসে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার তওবা পর্যন্ত কবুল করে না। নাউজুবিল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন আল বিদআতু আহাব্বু ইলা শাইতানি মিনাল মাসিয়াতি, শয়তানের কাছে অন্যান্য যত পাপ আছে সব পাপের চাইতে, সব গুনার চাইতে আহাব্বু ইলা শাইতানি, শয়তানের কাছে সবচাইতে মুহাব্বতের, সবচাইতে প্রিয় হচ্ছে বিদআত করা। কি করা ভাই? আপনি খুন, গুণ, হত্যা, রাহাজানি, জেনা, ব্যভিচার, মদ, যত কিছু আছে, যত গুনাহ আছে, সব গুনাহ করে শয়তানকে আপনি এত বেশি খুশি করতে পারবেন না। একটা বিদআত করলে শয়তান যে খুশি হয়। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তিনি কারণ বলছেন, কি কারণ? লিআন্নাল বিদআতা লা ইউতাবু মিনহা, কারণ বিদআতকারী বিদআত থেকে কখনো তওবা করে না। ওয়াল মাসিয়াতা ইউতাবু মিনহা, কিন্তু অন্যান্য পাপাচারীরা ওই পাপ থেকে যখন বুঝে এটা আমার অন্যায় হয়েছে, সে কোনো না কোনো সময় আল্লাহর কাছে তওবা করে। কিন্তু বিদআতকারীরা যারা সারা জীবন মিলাদ পড়েছে, ইবাদত হিসেবে মিলাদ উদযাপন করেছে, তারা কি কখনো তওবা করবে? যারা মিলাদুন নবী পালন করে আসতেছে তারা কি কখনো তওবা করবে? দেখেন শয়তানের কাছে এটা এত প্রিয় কেন? কারণ বেদাতকারীরা কখনো বেদাতের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয় না, কারণ তারা মনে করে যে এটা ভালো কাজ। ওই যে আল্লাহ তাআলা সূরা কাফের 104 নম্বর আয়াতে বলছেন অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, ভালো মনে করে এই কাজগুলো করে, কিন্তু আসলেই তারা করতেছে সব সারশূন্য বিষয়, অর্থাৎ দ্বীনের সাথে সাংঘর্ষিক বিষয় তারা করছে। ওয়াল মাসিয়াতি ইউতাবু মিনহা, অন্যান্য পাপাচারীরা একদিন না একদিন তারা তওবা করবে, কিন্তু বিদআতকারীরা কখনো এই বিদআত থেকে আল্লাহর কাছে তওবা করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছে আমার প্রত্যেক উম্মতের জন্য আমি শাফাআত করব। আল্লাহু আকবার। কি সুসংবাদ দিচ্ছে রাসূলুল্লাহ আমাদেরকে। আমরা তো আল্লাহর জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত কোনো ইবাদত করতে পারি নাই, পেরেছি ভাই? আল্লাহু আকবার। আমরা কি আমল করেছি আল্লাহ এত বড় জান্নাত আমাদেরকে দিয়ে দিবে? এত বিশাল জান্নাতের সমারোহ, এই বিশাল জান্নাত আপনাকে আমাকে দিবে, কি আমল আছে আমাদের? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা চেষ্টা চালিয়ে যাও, আমার সুন্নাহকে আঁকড়ে ধরো, আমার সাহাবীদের সুন্নাহ আঁকড়ে ধরো। এই চেষ্টার ভিতরে তুমি যা পারো করো, বাকিটা আমি সুপারিশ করে আল্লাহর জান্নাতে তোমাকে নিয়ে যাব। কিন্তু যারা বেদাত করবে,
কশিন কালেও আমি তাদের জন্য সুপারিশ করব না। নাউযুবিল্লাহ। রাসূলের হাদিস শুনেন, قال رسول الله صلى الله عليه وسلم হাল্লাত শাফাআতি লিউম্মতি, আমার প্রত্যেক উম্মতের জন্য আমি শাফাআত করব, ইল্লা সাহিবা বিদআতিন, তবে ইল্লা তারা ব্যতীত যারা বিদআতকারী, যারা বিদআতকে সহযোগিতা করেছে, এই বিদআতকে উদ্যোগ নিয়ে বিভিন্নভাবে মানুষের উপর চাপিয়ে দিয়েছে, তাদের জন্য আমি সুপারিশ করব না। আর প্রত্যেক উম্মতের জন্য আমি সুপারিশ করব। শুধু তাই নয়, আমার উম্মতের আমলনামার ভিতরে যদি কবিরা গুনাহ থাকে, কবিরা গুনাহ থাকা অবস্থায় আমি রাসূল সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিব। তার মানে হচ্ছে যারা বেদাত করে তারা সর্বনিকৃষ্ট কবিরা গুনাহ করে। ঠিক কিনা বলে? রাসূলের হাদিস শুনেন, জামিউ তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2435, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, কবিরা গুনাহ আছে এমন উম্মত যদি আমার সামনে পড়ে যায়, আমার সামনে চলে আসে, তার ভিতরে যদি কোনো বেদাত না থাকে, আমি রাসূল সাক্ষী দিচ্ছি কবিরা গুনাহ থাকা অবস্থায়ও আমি রাসূল তার জন্য সুপারিশ করব। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমন বিশাল নিয়ামত দান করবে, ওই নিয়ামতের নাম হচ্ছে হাউজে কাউসার। তার নাম কি? হাউজে কাউসারটা কেমন শুনুন রাসূলের ভাষায়। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 6579, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم হাউদি মাসিরাতু শাহরিন, আমাকে যে হাউজে কাউসার দেওয়া হবে এর প্রশস্ত হচ্ছে 1 মাসের দীর্ঘ পথ সমান। সুবহানাল্লাহ। খুব দ্রুত বলছি, সময় কম। মা উহু আবিয়াদু মিনাল লাবান, এই হাউজে কাউসারের পানিগুলো দুধের চাইতে আরো সাদা। অরিহু আতিয়াবু মিনাল মিসকি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এর সুঘ্রাণ হচ্ছে মিসকি আম্বারের চাইতে আরো বেশি সুঘ্রাণ। সুবহানাল্লাহ। ওয়াকিসানুহু কানুজুমিস সামা, এর পান পাত্র যেই পাত্রে করে আমি আমার উম্মতদেরকে এই হাউজে কাউসারের পানি পান করাবো, এই পাত্রগুলোর সংখ্যা হচ্ছে আকাশের তারকার চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ। আমরা এক গ্লাসে যে পানি খাই, ওই গ্লাস দিয়ে আরেকজনে পানি থাকা অবস্থায় ওই গ্লাস আমি মুখ দিই না, আছে না এরকম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না, ওই গ্লাসে আর কাউকে আমি হাউজে কাউসারের পানি দিব না, একেবারে ইনটেক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়াকিসানুহু কানুজুমিস সামা, আকাশে যত অগণিত কোটি কোটি তারকা আছে, আমার হাউজে কাউসার পানি পান করানোর জন্য আমার উম্মতের জন্য এরকম কোটি কোটি পান পাত্র আল্লাহ তাআলা রেডি করে রেখেছে। মান শারিবা মিনহা ফালা ইয়াজমাউ আবাদা, একবার যে পানি পান করবে জীবনে আর কখনো তার পানির তৃষ্ণা লাগবে না। এরপর আরেকটা হাদিস শুনেন, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 6583, আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্নী ফারাতুকুম আলাল হাউদি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি সবার আগে হাউজে কাউসারের ওইখানে পৌঁছে যাব। মান রা আলাইয়া শারিবা, যে আমার সামনে আসবে ওই উম্মতকে আমি 1 গ্লাস পানি দান করব। সুবহানাল্লাহ। ওমান শারিবা লাম ইয়াজমাউ আবাদা, যে ব্যক্তি একবার পান করবে জীবনে কখনো আর পানির তৃষ্ণা তাকে গ্রাস করতে পারবে না। সুবহানাল্লাহ। লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, আমার কিছু উম্মত আমার সামনে আসবে, আমি তাদেরকে চিনবো উম্মত হিসাবে, তারা আমাকে চিনবে নবী হিসাবে, আমি তাদেরকে পানি পান করাতে চাইবো, তারা আমার কাছ থেকে পানি পান করতে চাইবে। তুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, তাদের মধ্যে আর আমার মধ্যে মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। পর্দা কেন পড়বে? এরপর রাসূলুল্লাহ আরেকটা হাদিসে বলছে, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 6584, আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্নাহুম মিন্নি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকেও বলবে এরা তো আমার উম্মত, তাদের মাঝখানে যে পর্দাটা তোমরা তাকিয়ে দিলে, যে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করলে, এটা কেন করলে? এটা তো আমার উম্মত। ফায়ুকালু, ফেরেশতারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে ইন্নাকা লা তাদরি মা আহদাতু বা'দাকা, ইয়া রাসূল আপনি যদি জানেন না, এরা আপনি পৃথিবী থেকে চলে আসার পর এরা নতুন নতুন ইবাদত আবিষ্কার করেছে, যে
যেটা আপনি করেন নাই, আপনার সাহাবীরা করে নাই, আল্লাহর পক্ষ থেকে কোনো দলিল পাওয়া যায় নাই, এমন কাজগুলো তারা নিজে উদ্যোগ নিয়েছে, মানুষের উপর চাপিয়ে দিয়েছে, এদেরকে সহযোগিতা করেছে, এটা উদ্ভাবন করেছে, এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে এটা সহযোগিতা করেছে। ইয়া রাসূলুল্লাহ, এদেরকে আপনি কিভাবে পানি পান করাতে পারেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাআকুলু, আমি সেদিন বলবো, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, তোরাই তো আমার দ্বীনকে ধ্বংস করেছিস। ঠিক কিনা বলে? আমি কয়েক জুমা আগেও বলেছি, আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াকতুলুল আম্বিয়া বিগাইরি হক, অসংখ্য নবী রাসূলকে হত্যা করা হয়েছে। কারণ কি? তাদের দোষ কি? এই দ্বীনের জন্য। কার জন্য ভাই? দ্বীনের জন্য। এই দ্বীনের জন্য শত শত নবী রাসূল জীবন দিয়েছে, হাজার হাজার সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। আচ্ছা, একটা দলিল কি আপনি আমাকে দেখাতে পারবেন? একজন নবীকে বাঁচানোর জন্য আল্লাহর একটা বিধান আল্লাহ তাআলা বাদ দিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য শত শত নবীকে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা বলেন? ওয়ায়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হক, এই আয়াতে কারিমার তাফসিরে কাশাফ প্রণেতা তিনি বলছেন, একদিনে বনী ইসরাইলরা 43 জন নবীকে হত্যা করেছে। আল্লাহ তাআলা চাইলে ওই নবীদেরকে বাঁচাতে পারতেন না? আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন, খবরদার, আমার দ্বীনকে তোমরা বিকৃতি করবে না। এই দ্বীনের জন্য শত শত নবী রাসূল জীবন দিয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক রসুল, এই রসুলের গায়ের মধ্যে কোনোদিন মশা মাছি পর্যন্ত বসে নাই, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের ময়দানে এই দ্বীনের জন্য পাথরের আঘাত সহ্য করেছে কি করে নাই? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মধ্যে যখন পাথর পড়ছিল বৃষ্টির মতো, আল্লাহ তাআলা যে নবীর শরীরকে মশা মাছি থেকে হেফাজত করেছেন, ওই আল্লাহ তাআলা ওই রসুলকে তাইফের যুবকদের নিক্ষিপ্ত পাথর থেকে আল্লাহ তাআলা কি রসুলকে বাঁচাতে পারতেন না? রসুলকে সেদিন ওই পাথরের আঘাত থেকে আল্লাহ তাআলা বাঁচালেন না। আল্লাহ তাআলা উম্মতদেরকে শিক্ষা দিতে চান, ও আমার উম্মতেরা, দেখো, তোমার রসুল এই দ্বীনের জন্য পাথরের আঘাত সহ্য করেছে, খবরদার এই দ্বীনের ভিতরে নতুন কিছু আবিষ্কার করবে না। যত বড় বুজুর্গ বলুক না কেন, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর হাদিস পাওয়া না যাবে, সাহাবায়ে কেরামদের আমল পাওয়া না যাবে, আল্লাহর কোরআনের কোনো বিধান পাওয়া না যাবে, ততক্ষণ পর্যন্ত এই দ্বীনের ভিতরে কোনো কাজ করা যাবে না। এই দ্বীনের জন্য রাসূলুল্লাহ পাথর খেয়েছে। এই দ্বীনকে কেন বিকৃতি করছো মুসলমান? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তারা আমার হাউজে কাউসারের পানি খেতে আসবে, পানি পান করার জন্য তারা আমার সামনে আসবে, আমি লাঠি নিয়ে অপরিচিত ওঁটকে যেভাবে তাড়িয়ে দেয়, আমি সেইভাবে তাদেরকে তাড়িয়ে দেব। নাউজুবিল্লাহ। সৌদি আরবে আপনারা জানেন, তেলের চাইতে পানির দাম বেশি। পানি তাদের কাছে খুব প্রিয় এবং অমূল্য ধন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমাদের ঘরের ভিতরে পানির খুব অভাব, কিছু পানি এনে একটা পাত্রের মধ্যে রাখলে অপরিচিত একটা উট এসে সে পান করা শুরু করলো ওই পাত্র থেকে। এখন ওই মালিক কি করবে? তার পরিচিত বা তার পালক উট হইলে হয়তো মারধরি করতো না, বা যাক কষ্ট করে পানি আনছি, যাক সে খাইলো খাক। কিন্তু অপরিচিত একটা উট এসে যদি তোমার এই পাত্র থেকে পানি পান করে, তোমরা যেভাবে লাঠি নিয়ে তাড়িয়ে তাকে দৌড়াতে থাকবে, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের সামনে এমন বিদআতীরা যখন আমার সামনে উপস্থিত হবে, আমি অপরিচিত উটকে যেভাবে লাঠি দিয়ে তাড়া করো তোমরা, সেদিন আমি এইভাবে বেদাতীদেরকে তাড়িয়ে দৌড়াই দিব। আল্লাহু আকবার। রাসূল হাদিস শুনেন, অনেকে বলে যে মুন্সিপাড়া হুজুরের কথা শুনলে তো হবে না, এখানে তো অনেক মসজিদ আছে, তাদের সবার বক্তব্য তো শুনতে হবে। হুজুরে একজনে যদি মিলাদুন্নবী বাদ দিয়ে দেয়, আমরা বাদ দিব নাকি? এই হুজুরের কথা মানতে হবে, এটাকে আমরা বাধ্য নাকি? আচ্ছা ভাই, আমি কি বলছি একবারও আমার কথা মানেন? আমি যেভাবে হাদিসের উদ্ধৃতি দিয়ে আপনাকে প্রমাণ দিচ্ছি, এইভাবে যদি কেউ আপনাকে প্রমাণ দেয় আপনি করেন। যদি এইভাবে প্রমাণ না পান, আল্লাহর আদালতে কাঠগড়ায় বেদাতি হিসাবে আপনাকে দাঁড় হতে হবে। ঠিক কিনা বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 472, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আলা লা ইউযাদান্না রিজালুন আন হাউদি কামা ইউযাদুল বাঈরুদ দাল্লু। একটা অপরিচিত
ওট পানির পাত্রে পানি পান করলে তোমরা যেভাবে লাঠি নিয়ে তাড়িয়ে দাও, আমি কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে আসা ওই বেদাতীদেরকে এইভাবে লাঠি নিয়ে তাদেরকে আমি তাড়াতে থাকবো। আল্লাহু আকবার। যে রাসূল উম্মতের জন্য সারা জীবন কেঁদেছে, কিয়ামতের ময়দানে সবাই থাকবে নিজেকে নিয়ে ব্যস্ত, কিন্তু রাসূলুল্লাহ ব্যস্ত থাকবে উম্মতদেরকে নিয়ে, ওই উম্মতদেরকে লাঠি নিয়ে তাড়িয়ে দিবে। তার মানে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ক্ষিপ্ত, এত মনোকষ্ট, এত বেশি তাদের উপর বিরক্ত। এই দিনকে তোমরা বিকৃত করেছ, যে দিনের জন্য আমার হাজার হাজার সাহাবীরা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, আমি নিজে রক্ত দিয়েছি, পাথর আঘাত সহ্য করেছি, মাথার হেলমেট ভেঙে আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুকে গিয়েছিল, আমাকে বেহুশ করে মাটির মধ্যে শুয়ে দেওয়া হয়েছে। ওই দিন তোমাদের কাছে আমি আমানত হিসেবে রেখে এসেছি, এই দিনকে তোমরা ক্ষতবিক্ষত করেছ। প্রিয় ভাইরা, সর্বশেষ একটা কথা চিন্তা করুন, এই দিনের মধ্যে যদি আমি হুজুরে একটা নতুন করে ঢুকাই, অমুক হুজুরে আরেকটা ঢুকাই, তমুক হুজুরে আরেকটা ঢুকাই, এভাবে ঢুকাইতে ঢুকাইতে 10 বছর 20 বছর পর নেক্সট জেনারেশন যারা উঠে আসবে তারা আর নতুন ইসলাম পাবে, কিন্তু রসুলের ওই পুরানো ইসলাম আর পাবে না। আমি একটা যোগ করলাম, অমুক হিসাবে একটা যোগ করলো, তমুক হিসাবে একটা যোগ করলো, এভাবে যোগ করতে করতে ইহুদি খ্রিস্টানদের ধর্মের যে অবস্থা, ইসলাম ধর্মের সেই অবস্থা বাঁচবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে সতর্ক করেছেন। আমি আরেকবার আপনাদের স্মরণে এটা তুলে দিতে চাই যে বেদাতকারীদের, বেদাতের সহযোগিতাকারীদের কি পরিণতি, তাদের উপর আল্লাহর লানত, মালাইকাতের লানত, সমগ্র মানবতার লানত। তাদের ফরজ নফল কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, এবং যতক্ষণ পর্যন্ত বেদাত পরিত্যাগ করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবে না, এবং তারা এমনভাবে ইসলাম থেকে বেরিয়ে যাবে যেভাবে মথিত আটার ভিতর থেকে একটা পরিষ্কার চুল বেরিয়ে আসে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কিয়ামতের দিন আমি কবিরা গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করব, বেদাতকারী সহযোগিতা করেছে বেদাতের মধ্যে তাদের জন্য আমি সুপারিশ করব না। এবং কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাউজে কাউসার পানি পান করার ক্ষেত্রে তাদেরকে তাড়িয়ে ওই হাউজে কাউসার থেকে দূরে সরিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মনমান্তিক কঠিন বেদাতের মতো এই ভয়ানক পরিবেশ পরিস্থিতি থেকে আমাদেরকে, আমাদের জাতিকে, আমাদের সমাজ ব্যবস্থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন, আমরা বলি আমিন। আপনাকে আমার উপর মনোকষ্ট রেখেছেন ভাই? আমি যখন চা দোকানে চা খেতে যাই, আপনারা বিল দিয়ে দেন, আপনারা আমাকে এমন মহব্বত করেন, আপনারা আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, বিভিন্নভাবে সহযোগিতা করতেছেন। আমি জানি না আমার জন্য আম পাঠিয়ে দিচ্ছে, এখানে বিভিন্ন ফল ফ্রুট আসে, এরা কেজি কেজি আমার রুমে পাঠাই দেয়। এই কাজটা কেন করে? আমাকে মহব্বত করেই তো করে। আমাকে এমন মহব্বত করা মানুষগুলোকে আমি কিভাবে এই ভুল পথে আমি অগ্রসর হতে দিই ভাই? আল্লাহর কসম করে বলছি, আমি আপনাদেরকে ভালোবাসি। আল্লাহ সাক্ষী, আমার অন্তর কি আছে আপনাদের জন্য, আমার অন্তরের ভিতরে আপনার প্রতি মহব্বত আছে বিদায় আমি আপনাদেরকে মানা করতেছি মিলাদুন নবী করা দরকার নাই ভাই। আমার রসুল করে নাই, আমার রসুল এই দিনের জন্য রক্ত জড়িয়েছে। এই দিনকে বিকৃত করবেন না ভাই, এই দিনকে বিকৃত করবেন না। এই দিন আমাদের কাছে আল্লাহ তাআলা আমানত দিয়েছেন রসুল্লাহর মাধ্যমে। আপনারা কি আমার উপর মনোকষ্ট নিয়েছেন ভাই? আল্লাহ দিনের জন্য আমরা প্রকৃত ইমানদার কারা? মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসা হবে আল্লাহর জন্য। ওয়া আবগাদা লিল্লাহ, ঘৃণা করবো আল্লাহর জন্য। ওয়া আতা লিল্লাহ, আমরা কিছু দান করব আল্লাহর জন্য। ওমানা আলিল্লাহ, দান থেকে বিরত থাকবো আল্লাহর জন্য। কেউ যদি মিলাদুন নবীর চাঁদা আপনার থেকে নিতে আসে, আপনি আল্লাহর জন্য এটা দিবেন না। কার জন্য দিবেন না? আমি বলছি এই জন্য দিবেন না, না আল্লাহর জন্য দিবেন না। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওমান আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। পরিপূর্ণ ঈমানদার ওই ব্যক্তি যে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য দান করে, আল্লাহর জন্য দান থেকে বিরত থাকে। ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমান পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দিক, আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি